তা আমার তো আগের থেকে এখন মনে হচ্ছে বাবা ভালো আছেন। এখানে মেডিসিনের কোনো সাইড এফেক্ট নেই। আমার মা আগের থেকে অনেক ভালো আছে, আপাতত আগের থেকে বেস্ট আছে, ভালো আছে। জন্ডিস টাইপে দেখা দিল, যন্ত্রণা শুরু হলো। সেই যে যন্ত্রণা শুরু হয়েছে এখনো পর্যন্ত হচ্ছে। পেটের এই ডান সাইডটা ভারী মতো হয়ে পাকিয়ে যেন খিল ধরে থাকবে, একটু জোরে নিঃশ্বাস নিলেই শেষ করে লাগে। দুর্বলতা ভাবটা এখন একটু বেশি আছে। আমার নাম মনোরঞ্জন মাইতি, আমি পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম থেকে এসেছি। আমার লিভারের ক্যান্সারের জন্য এখানে এসেছি। আগে পেটে যন্ত্রণা হয়েছিল একদিন খুব জোর, একজন ডাক্তারকে দেখেছিলাম, ও ইঞ্জেকশন দিতে কমে গেল, বললো যে তুমি একটা বড় ডাক্তার দেখাও। তো আমি একজন ডাক্তারের কাছে গেছিলাম, ওখানে ও লিখে দিল, দিতে আলট্রাসোনোগ্রাফি করা হয়েছিল। ওতে ধরা পড়লো যে গলব্লাডারে পাথর হয়েছে। তো পাথর হয়েছে, তাহলে বার করা হবে। মানে চণ্ডীপুর গেলাম, ওখানে ডাক্তারবাবু কয়েকটা রিপোর্ট করতে দিল, বললো ঠিক আছে, ওপেন সার্জারি করতে হবে না, মাইক্রো সার্জারি করলে হয়ে যাবে। তারপরে ওখানে রিপোর্টগুলো করতে দিয়েছিল। আমরা রিপোর্টগুলো করার পরে উনি দেখে ওই ধরা পড়লো ক্যান্সার বলে বললো যে এখানে আমি না করবো না, আমার কলকাতায় যেতে হবে। তো ওখানে গিয়ে ওই অপারেশন হয়েছে। অপারেশন হওয়ার পরে মোটামুটি খুব সুস্থ ছিলাম। তারপরে হঠাৎ করে জন্ডিস টাইপে দেখা দিল, ডাক্তারবাবুর কাছে যেতে বললো হ্যাঁ জন্ডিসটা হয়েছে। তো ওষুধে সেরে গেল। তারপরে বললো যে একটা এআরসিবি করতে হবে। তো এআরসিবি করার জন্য আবার অন্য ডাক্তারের কাছে পাঠালো। এখানে এআরসিবি করার পরে বললো 45 দিন পরে আবার আসতে হবে, ওটা পাইপটা লাগানো হবে, একটা পাইপটা বের করা হবে 45 দিন পরে। 45 দিনকে বাকি আছে 5-7 দিন, যন্ত্রণা শুরু হলো। সেই যে যন্ত্রণা শুরু হয়েছে এখনো পর্যন্ত হচ্ছে। ট্যাবলেট খেলে 8 ঘন্টা 10 ঘন্টা এরকম কমে যেত, কিন্তু সেটা এখন অতখানিটা হচ্ছে না, এমন পরিস্থিতি এসে যাচ্ছে। পেটের এই ডান সাইডটা ভারী মতো হয়ে পাকিয়ে যেন খিল ধরে থাকবে, ঘোরাফেরা করা যাবে না। আর শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়, একটু জোরে নিঃশ্বাস নিলেই শেষ করে লাগে। দুর্বলতা ভাবটা এখন একটু বেশি আছে, পরপর ক্রমশ দুর্বলতা ভাবটা যেন বেশি এসে যাচ্ছে। আর পেটের যন্ত্রণা তো আছে।